২ বছর বয়সী জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়েছিলেন চীনা বাবা। এরপর ঘটনাটি ঘটে ২০১৭ সালের চীনের সিচুয়ান প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ঝাং লিয়ং। তিনি জানতে পারেন তার ২ বছর বয়সী মেয়ে গুরুতর থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়েটির জীবন বাঁচাতে প্রয়োজন ছিল স্টেম সেল ট্রান্সপ্লান্ট, যার খরচ প্রায় ১০ লক্ষ ইউয়ান, বাংলাদেশি টাকায় পৌনে ২ কোটি টাকা। ঝাং লিয়ং ও তার স্ত্রী পরিবারের সমস্ত খরচ করে ফেললেন, তবুও চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাদের ছিল না। হতাশায় ভেঙে পড়েন ঝাং লিয়ন। নিজের হাতে মেয়ের জন্য একটি কবর খুঁড়েছিলেন। তার কথা ছিল, যদি একদিন আমার এই মেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, তবে মৃত্যুর সঙ্গেই যেন তার পরিচয়টা আগেভাগেই হয়ে যায়। তিনি প্রতিদিন সেই কবরের পাশে মেয়েকে নিয়ে সময় কাটাতেন, খেলতেন, গল্প করতেন, এমনকি সেখানে ঘুমাতেনও। একদিন সেই দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। লাখো লাখো মানুষ তা দেখে আবেগ আপ্লুপ্ত হয়ে ওঠে। চীনের ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো ১ মাসের কম সময়ে চিকিৎসার পুরো খরচ তুলে নেয়। ডাক্তারদের পরামর্শে ঝাং লিয়ং দম্পতি পরে আরও একটি কন্যা সন্তান জন্ম দেন। সেই ছোট বোনের কর্ড ব্লাড দিয়েই বড় বোনের জীবন রক্ষা হয়। পরবর্তীতে এক ব্যবসায়ী তাদের সব চিকিৎসা পরবর্তী খরচও বহন করেন। অবশেষে বড় মেয়েটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে। ঝাং লিয়ং তখন মেয়ের জন্য খুঁড়া সেই কবরটিকে মাটি ভরাট করে দেন এবং তাতে সূর্যমুখীর বীজ ছিটিয়ে দেন।